মাবুদ আমি মরে যাব, আমার ছেলেটা আমারে জংলায় ফালাইয়া যাইতেছে, আমি কত প্রস্তাব পায়খানা ছেলের পরিষ্কার করছি, অন্য মানুষ নাকে কাপড় দিছে, আমি মা একদিনও নাকে কাপড় দেই নাই, আজকে আমার পায়খানা প্রস্তাবের দুর্গন্ধের যন্ত্রণায় আমারে জংলায় ফালাইয়া যাইতেছে, দুঃখ নাই মাবুদ রে, আমার ছেলেটারে আমি মা হইয়া দোয়া করতেছি, সহি সালামতে বাড়ির পৌঁছাইয়া দিও। মার জীবন যায়, ছেলের জন্য মা দোয়া চায়। এই মারে যারা আঘাত করেছ, মনে রেখো আর নামাজ তোমার পড়ার দরকার নাই, নামাজে তোমাকে বেহেশতে নিতে পারবে না। ইসলাম বলছে মহিলাদেরকে, স্ত্রীকে মারা যাবে না, আর যদি মারণের কাম করে, এটা হইলো মা বাবার লগে যদি বেয়াদবি করে, এখনো গেলাম সার দেওয়া যেত না। মা বাবার লগে যদি কোন স্ত্রী বেয়াদবি করে, এখানে সার দেওয়া যাবে না। আজকে কষ্টের সহিত বলছি, যারা পত্রিকা পড়েন, টিভি দেখেন, দেখেছেন খুলনা বাগের হাটের অবস্থা, বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে, বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে ওই জংলার কাঠ বাগানের ভিতরে ফালাইয়া দিয়ে বসে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তা বান খুলে গেছে, মাথাটা বাইরিছে, মাথাটা বাইরিয়া ডাকে আল্লাহ আমি তো মরে যাব, নড়তে পারি না, উঠতে পারি না, বিছনায় প্রস্তাব পায়খানা করি, মাবুদ আমি মরে যাব, আমার ছেলেটা আমারে জংলায় ফালাইয়া যাইতেছে, আমি কত প্রস্তাব পায়খানা ছেলের পরিষ্কার করছি, অন্য মানুষ নাকে কাপড় দিছে, আমি মা একদিনও নাকে কাপড় দেই নাই, আজকে আমার পায়খানা প্রস্তাবের দুর্গন্ধের যন্ত্রণায় আমারে জংলায় ফালাইয়া যাইতেছে, দুঃখ নাই মাবুদ রে, আমার ছেলেটারে আমি মা হইয়া দোয়া করতেছি, সহি সালামতে বাড়ির পৌঁছাইয়া দিও। মার জীবন যায়, ছেলের জন্য মা দোয়া চায়। এই মারে যারা আঘাত করেছ, মনে রেখো আর নামাজ তোমার পড়ার দরকার নাই, নামাজে তোমাকে বেহেশতে নিতে পারবে না। আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মেয়ে পুরুষ, তোমরা কি করো, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এটার নাম নামাজ। এরপরে বেহেশ দিব কয় নাই, এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। এই ভালো কাজের মধ্যে সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। মা বাবার খেদমত, যদি মা বাবার খেদমত নামাজের পরে ভালো কাজ আমলে থাকে, তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। বাজান মাইকোলা ইকো দিও না, আমি বুড়া মানুষ, আমি রং ঢং পছন্দ করি না, সুজা দিবা। মারে নিয়া কাঠ বাগানো ফালাই করছে, আর মা দোয়া করতেছে আল্লাহ সহি সালামতে ফসাইয়া দিও। অথচ ইসলাম কোরআন সুন্নাহ কি দাম মারে দিছে। একটা বাচ্চা একদিন গজল গাইতেছে, বাম পাশে মাইকটা হাতে লিয়া গাইতেছে, ছোট্ট বাচ্চা, কণ্ঠ এত সুন্দর, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, এত সুন্দর কণ্ঠ, মন কয় যেন সবগুলো শ্রোতার হৃদয় টেনে তার কাছে নিয়ে আইতাছে। জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। এরে বাবারা ভাইয়েরা, রাত্র 12টায় পায়খানা করেছে বাচ্চা, বাবা আপনি ডাকতেছিলেন, ও তিব্বতের মা, তিব্বতের মা ঘুমাইয়া রইছ, দেখো বাচ্চার অবস্থা কি। বাবা নাকে কাপড় দিয়া বইসা রইছে। একটা সত্য কথা বলবেন, এই প্রচন্ড শীতের মধ্যে রাত্র 3টায় বাচ্চা পায়খানা করেছে। এই বাচ্চার পায়খানা পরিষ্কার করার জন্য কম্বল লেপ খাতা ফালাইয়া কে বাচ্চার কাছে আসছিল। এই মারে যদি
যদি কেউ কষ্ট দাও গো, তাহলে তুমি হাত আল্লাহর কাছে বাড়াইও না। তোমার মতো নাফরমান সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। বাজান, মা জাতি বড় দামি জাতি। মাগো, তোমারও দায়িত্ব আছে। আসছি সামনে, এবার আসুন। মহিলাদেরকে ফিডাইয়েন না, মহিলাদেরকে মাইরেন না। আর যদি মারার কাজ করে, মা বাবার সাথে বেয়াদবি করে, এটারে ছাড় দিও যেত না। নবী রাসূল শিক্ষা দিয়ে গেছে। আর যদি মারুন লাগে, হালকা মাইরেন, জোরে মাইরেন না। একটা টিস্যু প্যাকেট আছে না, এতে একটা কিনে নেয়, কিনা গড় খেয়ে রাখবেন। যদি একটু দেরি করে, টিস্যু একটা লম্বা করে একটা লাড়ি বানাইবেন। লাড়ি বানাইয়া এই লাড়িটা 2-4টা বাড়ি দিয়েন, যেমন ব্যথা না পা, মানে মহব্বতটা যেমন নষ্ট না হয়। স্বামী স্ত্রীর মহব্বতের জিনিস, এটা ফিডাফিডির জিনিস না। আমরা বাংলাদেশে ফিডাফিডি করে, অন্য দেশে ফিডাফিডি নেই। অন্য দেশে জানেন কেমনে হুজুর? জি, আমি এ পর্যন্ত আপনাদের দোয়া 4টা দেশে বাহিরে ওয়াজ করতে যাই, এরা দেখছি মালদ্বীপ আছে, মালদ্বীপ সিফটি করে ঘুমায়। ছেলেমেয়েরা বাটকিরা লইছে, রাইতের 8 ঘন্টা এক পার্টি ঘুমাইছে ফ্যামিলির, আর হেরা রাস্তা বইরিছে। হেরা ঘুমাইতে উঠলে বাইরিলে হেরা আবার গিয়া ঘুমাইব। জায়গা কম, ছোট্ট জায়গা, মানুষ বেশি, এই কষ্ট কিরা হেরা চলে। এ তুলনায় আমরা বাংলাদেশি মানুষরা অনেক আরামে আছি, অনেক ভালো আছি। বলতেছিলাম এটা খালি ফিডায়। এক বোতল পানি দিয়ে পাঠাইছে, যে হুজুর কইছে একটু পানি ফটো দিত, ফিডা আর কত খাও। হুজুর ফিডা যে কেড়ে খা বুঝছি, স্বামীর লোকে তকরাতকরি করে, কথা কাটাকাটি করে, এই স্বামী কইলাম ফিডাতে। বিধান হইল স্বামী কাজকাম কষ্ট করে বাড়িতে আসলে দরজায় ঢুকতেছে, স্ত্রী স্বামীর সামনে হাসি মুখে কথা বলতে হবে। স্বামীর হাসি মুখে কথা বলতে হবে। স্ত্রীর হাসি মুখ দেখে যেন স্বামীর সারা দিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। এটার নাম ইসলাম। আজকে ইসলাম মুসলমানদের ঘরে নাই, বিধর্মীদের ঘরে চলে গেছে। বেডিরে খালি ফিডায়, বেডি পানি বাড়াইছে, হুজুর বুঝ জ্বালাইছে কেড়ে ফিডা খায়। এটা সাফা করে মনে হয় স্বামী গুলোকে। পানি বাড়াচ্ছে, সালাম বাবু, এই যে মহিলা পাঠাইছে, মহিলারে কইও স্বামী যদি মারতে আইয়ে এই বোতলতে 1 কুলি পানি মোহ লইয়া বয়ে থাকতো, আর কিছু বউ লাগবো না। আর মোহ পানি থাকলে কথা কইব কেমনে? হুজুরে দেন কি সুন্দর ফয়সালা দিছে। ভাইতে এক বাদ দে, এই তো ভাগলামি শুরু হয়েছে। ওখানে এত মায়ের খাই, তোর এই কথাটা গেছে না, ওখানে আতে মারতে না, আতে কত মারুম, তোরে মারতে মারতে এত ব্যথা পাই। রাখ, লাডি লিয়ে আইতেছি, এটা লাডি লিয়ে আইসে মারতো, দৌড়টা গিয়া পানি মুহ দিয়া বই বই দিছি। কই কি পাগলামি করছি ক, বেরি কথা কেবো কেমনে, মুহ পানি কথা কইতে না, বই দিছি কথা ক, পাগলামি আর কইবি নি ক, মাথা ফাটাইলাম ওখানে ক, বেরি আর ডিগি ডিগুলা গিলাম ক, আধা ঘন্টা ধাক্কাইছে কথা কনা। তো হ্যাঁ, তো মানুষই এটার সংসার করে, এটার প্রতি একটা মায়া আছে না, সাফার লাগিয়ে নে মাঝে মাঝে মারে। অবশেষে হাত দিয়া কর, তোরে বহুত মারছি, একটু কথা কর, কথা কইতেছিস না, কই যেটা চলতেছে, আর তোরে মারতাম না, কথা এরপরেও কথা কয় না। লাড়ি রাতে তার ইচ্ছে হইলো, বেডির ইচ্ছে হইলো লাড়িটা ভালো এলো, ফলে লাডি ভালাইয়া 2 হাতে মাথার ধরছে। 2 হাতে তোর মাথার দিরা কসম খাইলাম আর জীবনে তোরে মারতাম না। বেডি ভাল দুইটা খারিয়া মুহূর্তে ভানি ভালাইয়া বাচ্চা গেছি গো, এমনে না হরা ভানিয়া বাজান। এই ফরা ভানি দিছে, এটার মধ্যে কোরআনের অংশ আছে না? কোরআন যেখানে শান্তি, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাশাআল্লাহ,
কোরআনের শান্তি ঘরে নেন, কোরআন আইলে দাম বাড়বো। আল্লাহ কয় নিরস বানাইছিলাম, তারা সরস হইছস কি দিয়া? এই কোরআন দিয়া। কিভাবে? বাস্তবে আসেন। আপনার বাবা মারা গেছে, সাদা কাফন দিয়া দাফন কইরা, 1.5 গজ সাদা কাফন বেশি, এটা রাত্রে ঘরে থুইছেন, রাত্রে বাতি নিবাইয়া ঘুমাইছে। একটু পরে ছোট ছেলেটা ঘুম থেকে উঠতে কই, মা গো বাবা দিয়াই বলছে। আরে কস কি তোর বাবা কবরস্থানে? ওই যে সাদা দেখা, বাতি জ্বালায় দেখে ওই যে 1.5 গজ কাফনের কাপড় বেশি হয়েছি রে কাপড়টা। এটা তো কাফনের কাপড়ে নেয়। মায়া বাতিরা নিবাইস না, নিবাইলে আমার বাবার চোখ বসে। বাতি নিবাইছে না, সহাল উঠতে বাবা কই কাপড় তো ঘরে রাখুন যেত না। মা নিয়ে একদিন লোক দিয়ে কাপড়টা ফাড়াই দিছে মসজিদের ইমাম সাহেব 1.5 গজ কাপড়টা 2টা কোরআনের গিলাপ বানাইছে। আরেক বেচারা বাবা মারা গেছে, বাবার মাথায় কোরআন শরীফ পড়তে বইছে, মসজিদে কোরআন পড়তেছে। পড়তে হঠাৎ ফাউডা লড়াইতে গিয়া এই কাফনের কাপড়ের কোরআনের গিলাপটার মধ্যে ফাউডা লাগিয়ে গেছে। এই গিলাপটা কোরআনের সাথে, কম দামি কাপড়, কাফনের কাপড় কোরআনের সাথে থাকার পরে আপনারাই কোন এই কাপড়টার দাম বাড়ছে না কমছে? এই ভদ্রলোক চুমা খাইছিনি, কাফনের কাপড় চুমার উপযুক্ত হইছে কার সাথে থাকা? আল্লাহ নিরন জিনিস দিয়া বানাইছি, মানুষ সরস হয়ে যাবে যখন তোমরা কোরআনের পরশে যাবে। আজকে যারা কোরআনের মাজলিসে বসা, জিবরাইল ফেরেশতার চেয়েও আপনাদের দাম অনেক বেশি। কিভাবে হবে? আইতাছি সামনে। পুরাটা না কইতালে অর্ধ হইলেও কমু, রাত বেশি হয়ে যাগা আর কি। যা কালকা তো আর এখানে মানুষ আইতো না। আরেক বেচারা লন্ডন তাইছে বাড়ি, লন্ডন থেকে কাপড় না টিভি বাইসের গিলাপ বানাইছে। 1.5 টাকা গজের কাপড়, দক্ষিণা বাতাসে টিভির উপরে ফালাইছে ফলুরের মধ্যে। বাচ্চা আছে একটা 7 মাস, আফুর ফারে আর আমাগরি দেয়, এইটা খেলতেছে ঘর, দেখে সুন্দর বিছনা ফলুরের মধ্যে। ওই যে 1.5 টাকা গজের কাপড়টা, টিভির গিলাপটা, এটার মাঝখানে গিয়ে বইয়া 50 গ্রাম পায়খানা করছে। এবার আপনারা কোন এত দামি কাপড় বাচ্চায় পায়খানা করছে, কেউ কি এটারে চুমা দিছে? কাপড়ের দাম আছে, কিন্তু ব্যবহারের কারণে এটার দাম নাই। কাফনের কাপড়, কাপড়ের দাম নাই, কিন্তু ব্যবহারটা কোরআনের পরশে যাওয়ার কারণে কম দামি কাপড়ের দাম বেশি না কম? মা কয় বাজান বালা জায়গা পায়খানা করছ, বাচ্চা মার দিকে চাই হাসে পায়খানা পেরা। বাবাই কয় ঠিক আছে, সুন্দর জায়গা করছ। এবার বাবাই কাপড় রে ফায়ে উষ্টাইয়া জমাইয়া নিয়ে বাথরুমে ফেলাইছে, আর মা আদুরের বাচ্চা কোলে নিয়া গোসলখানায় পরিষ্কার কইরা 2 গালে চুমাইতাছে, কিন্তু কাপড়ও কেউ চুমা দিল না। আর কাফনের কাপড় চুমা পাইল, বলুন কার সাথে থেকে? বাজান এই কোরআনের ভিতরে একটা শব্দ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আগেকার দিনের মহিলারা মাগো, ও মা লোকেরা কান পাতিয়া শোনো, আগেকার দিনের মহিলারা সন্তানকে শিক্ষা দিত, বাজান পরের জিনিসে দইর না। মা চাচিরা শিক্ষা দিত, বিসমিল্লাহ কইরা গড়তে বাইরিও, যে কাজ করো বিসমিল্লাহ কইরা কইরো। অনেক মহিলাদের আমলে পাওয়া যায় বিসমিল্লাহর ফজিলতের কিতাবে, বিসমিল্লাহ কইরা মহিলা কাজ করে, বিসমিল্লাহ ছাড়া কাজ করে না। স্বামী আছে একটা দেইরা, হ্যাঁ কতর বিসমিল্লাহর বুজুর্গি ভাঙতাছি। আগে ব্যবসায়ীরা ব্যবসা করতো, টাকা রাখতো কাপড়ের ক্ষতির মধ্যে, কাপড়ের ক্ষতি বিবির কাছে দিছে, বিবি ক্ষতিটা রাখ, আমি গোসল কইরাছি। তুমি রাখো না, আমি তো মাছ কাটতাছি। না না তুমি রাখো। বিবি মাছ কাটা থুইয়া আগে মাটির পাতিলের মধ্যে জিনিসপত্র রাখতো, 3টা পাতিল ধাক্কা দিয়া নিচের পাতিলের মধ্যে ক্ষতিটা রাখছে। মাছ কাটতে বসছে স্ত্রী, দুষ্ট স্বামী আইসা ওই 3 পাতিলের নিচ থেকে টাকার ক্ষতিটা নিয়া খালের মধ্যে মাটি কাদা পানির নিচে গাইরা রাই খাইছে। আইসা কয়
বিবি গোসল কইরা আইছি, টাকাটা দাও, ভাত দাও, খায়া আমি হাটে যাব, বাজারে যাব। বিবি কয় 3টা পাতিলের নিচে টাকাটা নিয়ে যাও। পাতিলের নিচে তো টাকা নাই, এখন রাইখা আসলাম, টাকা গেল কোথায়? কই গেল টাকা? তা তুমি আসো। বিবি হাত ধুইয়া আইছে, টাকা বাইর কইরা দিবে। বলুন এই বিবির মহিলাটার আমলের মধ্যে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কসম করে বলি মা, গো মেয়ে লোকেরা, তোমাদের পক্ষে আমার আল্লাহ কত দূর, আমার আল্লাহ তোমাদের করে গো মা, তোমরা একটু হিসাব নিলা না। ওই মহিলা হাত ধুইয়া গেছে, টাকার ক্ষতি বের করবে, 2-3 পাতিল ধাক্কা দিয়া ভিতরে হাত ঢুকাইতেছে, আর কি বলতেছে বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার আদরের পাগলিনী মহিলাটা আজকে স্বামীর কাছে বেইজ্জতি হবে, আমি আল্লাহ নামের কলঙ্ক হবে রে, এই মহিলাটাকে বেইজ্জতি হতে দিতে পারি না। মা গো মেয়ে লোকেরা, আল্লাহ তোমাদের পক্ষে এখনো আছে গো মা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ওই মহিলার হাত পাতিলের নিচে যাওয়ার আগে আগে ওই কাদামাটি পানির ভিতরের টাকার ভেগ, টাকার ক্ষতি আইনা শুকনা বানাইয়া ব্যাগ পাইলার ভিতরে, পাতিলের ভিতরে রাইখা দে। মহিলা বিসমিল্লাহ হাত নিচে যাইবার আগে আগে জিবরাইল ওই টাকার ভেগ আইনা ব্যাগ পাতিলের ভিতরে রাইখা দিছে। হাত দিয়া টাকার ব্যাগে পড়ছে, এই তো তোমার টাকার ব্যাগ। কই তুমি কইলা টাকার ব্যাগ ক্ষতি নাই, এই যে টাকা। এবার ওই পাগল স্বামীটা একবার ব্যাগের দিকে চাই, পানির ভিজা ব্যাগ, ভিজলো না। আর একবার স্ত্রীর দিকে চাই, অবশেষে চোখের পানি ছাইরা কান্দে। স্ত্রী বলেন, কান্দ কেন? স্বামী কেন কান্দ? জীবনে তোমার চোখে পানি দেখি না। স্বামী বলেন, বিবি গো কান্দি, আমি তোর আজকে বিসমিল্লাহর বুজুর্গি ভাঙতে চাইছিলাম, আমার আল্লাহর নামের কলঙ্ক আল্লাহ হতে দিল না, তোর ইজ্জত নষ্ট করতে দিল না। বিবি এই টাকার ক্ষতি আমি পানির নিচে, মাটির নিচে গাইরা রাখছিলাম। বিবি কেমনে তুমি হাত বাড়ানোর পর আবার শুকনা ক্ষতি তোমার হাতে আল্লাহ পৌঁছাইয়া দিছে। বিবি আজ থেকে তোমার হাত ধরে ক্ষমা চাই, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আজ থেকে আমিও বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দিলাম। শান্তি যদি পেতে চাও, বিসমিল্লাহর ছায়ার তলে যাও। বিসমিল্লাহর মধ্যে এত বরকত, সারা কোরআনের বরকত সূরা ফাতিহার মধ্যে। আর সূরা ফাতিহা সহ সারা কোরআনের বরকত বিসমিল্লাহর মধ্যে। সেই বিসমিল্লাহ না পড়ে আমরা যেন কেউ কিছু না করি। বাজান আসেন, দোয়া হবে। দোয়ার আগে আল্লাহ কোরআনে বলছে এই বিসমিল্লাহটারে আগে সেট করি। বিসমিল্লাহর পাওয়ার, বিসমিল্লাহর বরকত কত। নূহ আলাইহিস সালাম ডাকতেছে, আল্লাহ আমি 950 বছর বুঝাইলাম, মানুষ কথা শুনে না, ধ্বংস করে দাও। আল্লাহ কই ধ্বংস করে দিব রে নূহ, তুই থাকবে কই? একটা নৌকা বানাও, নৌকার মধ্যে তুমি থাকবা। আল্লাহর নির্দেশে নূহ নবী নৌকা বানাবে। ডাকলেন, আল্লাহ আমি তক্তা কাঠ মিস্ত্রি, লোহা পাবো কোথায়? আল্লাহ বলেন, নীল নদের নিচে একটা গাছ আছে, গাছটা উঠাইয়া নৌকা বানাও। তাফসীরের ঘটনা। এবার নীল নদের গাছ উঠাবে, পরামর্শ সভা বসলেন। পরামর্শের মধ্যে ছেলে মেয়েরা সবাই বলে, এটা আমরা পারতাম না, আমনে করেন গা। একটা ছেলে ছিল, বাপের কথা শুনতো। বাবা একটা পরামর্শ দেই কি, এই গাছটা উড়ানের ক্ষমতা একটা পালোয়ান আছে, উজবিন উলুকরে যদি কোন এ পারবো ওটাইতো। উজবিন উলুককে ডাক দিল, আমারে গাছটা উঠাইয়া দিবি, এটা নৌকা বানাবো। আমারে কি দিবেন? তোমারে এক অক্ত পেট বইরা খাওয়াই দেন, এক অক্ত পেট বইরা খাওয়াই দেন। কইবেন হুজুর এটা একটা দেওয়া হইলো, আর তার লেগে এটাই দেওয়া। তার এক অক্ত খাওয়া আছেন 12,000 রুটি। 12,000 রুটি হইলে বক্তার পুরোটা চলতো না নাস্তা। একা খায়া ও হ্যাঁ নাকি ফ্যাট পড়তো না। 12,000 রুটি।
এই 12,000 রুটি খাওয়াইন না কোনো জামাই যদি কারো বাড়ির থাকে, শাশুড়ি কেবো জামাই এলে আমি বাপের বাড়ি জামগা, হ্যাঁ রুটি বানাইতে বানাইতে বুইরা হয়ে যাওয়া আন্দোলন। 12,000 রুটি লাগে একবারে নাস্তা, নুনবি কর তোমারে খাওয়ামো পেট বইরা, এরপরে হের পেট ভরে না। কিতাব লেখে বাম হাতে টাইন না গাছ উড়াই দিছে, ওটাই আমার 12,000 রুটি নাস্তা দেন। নূহ আলাইহিস সালাম ফাতলা ফাতলা 2টা রুটি দিছে। হুজুর নবী রাসূল তো মস্কারি করেন, আপনি কি মস্কারি করেন? এই ফাতলা 2টা রুটি আবার দিলেন, এতে এক থাপুরে খাইলে আচ্ছা খাস না, কথা খামু কি দিয়ে খামু, ওটা বাজি টাজি দেন। নবীজিকে আল্লাহ হেরে কি দিতাম, আল্লাহ কহেরে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাইয়া খাইতে কো, বিসমিল্লাহির রহমানির রহিম কয়, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে খাও, এটা হালুয়া। বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করছে, কোরআন শরীফে আছে। খাইতে খাইতে এক রুটি খাইয়া বাকি রুটির ভাই ছায়া রইছে, পুরাটা খাইতে পারবো কিনা এর সন্দেহ। আগে খাইতো কয়া যা, এরপরও কি ফ্যাট বলে না, মানে এক রুটি খাই আর একটা খাইতো পারবো কিনা হ্যাঁ চাই। নূহ আলাইহিস সালাম কো, কি রে বাজান খাস না কি লেগা? হুজুর চিন্তা করতেছি পুরাটা খাইতাম পারি কিনা। পরে অর্ধেকটা ছিটছে, সিরা অর্ধেকটা প্লেটে রাইখা অর্ধেকটা খাইছে, খাইয়া হাত ধুইতেছে। নূহ আলাইহিস সালাম কো, বাবা তুমি না 12,000 খাও, 2টা দিলাম, একটা অর্ধেকটা রইলো, বাকি দেখাইতা না। হুজুর খামু কেমনে? আঙ্গুল দিয়া দেখেন লাগাল পাইবেন। 12,000 রুটি ফেট পড়ে না, 1.5 রুটি আঙ্গুল দিলে লাগাল পাওয়া যা। ও মুসলমান ইমানদার আখিরি নবীর উম্মতেরা, এবার ইমানি শক্তিতে বলো এই বরকতটা কিসে হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের একটা শব্দ, একটা সাইড, শুধু একটা শব্দ দেখাইলাম, এত বরকত যদি থাকে একবার বলুন আল্লাহু আকবার। এরকম 6,666টা আয়াত আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য দিয়েছে। প্রত্যেকটা আয়াতের মধ্যে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি বরকত। সেই বরকতের কোরআন হলো আমাদের ক্যাটালগ। মানুষ হওয়ার জন্য, অন্যায় ছেড়ে ভালো কাজ করার জন্য আমার আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো, অফআলুল খায়রা, তাইলে তোমরা জান্নাত পাইবা। দোয়া কবুল হবে কোন ব্যক্তির? দোয়া কবুল হবে কোন ব্যক্তির? দোয়া কবুলের শর্ত হলো হালাল খাইতে হবে। হালাল খাইয়া যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন। অনেক বাস্তব জ্বলন্ত ঘটনা প্রমাণ আছে। বাজান আসুন, আজকের যেই যুগে পড়েছি, এখন হুজুর কি করব? আজকে আমরা কোরআন মানব, নবীর আদর্শ স্বীকার করব। এবার নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, হাত বাড়াবো, আল্লাহ কবুল করবে। বাজান তার আগে নামাজ পড়বেন, নামাজে দাঁড়ানোর সময় আগে বলবেন আল্লাহ জীবনে যা ভুল করেছি, অন্যায় করেছি, সবগুলি ভুল অন্যায় অপরাধ মাফ করে দাও, আর অপরাধ করব না। এভাবে নিয়ত করে নামাজে দাঁড়ান। 2 রাকাত নামাজ শেষে হাত বাড়ান, যা চাইবেন গো আখিরি নবীর উম্মত আমার আল্লাহ তাই আপনাকে দান করে দিবে। এই আল্লাহ দেওয়ার আল্লাহ এখনো আছে কিনা? কিন্তু বাজান মারে যদি বস্তায় ভরে কাঠ বাগানে ফালাইয়া থাকেন, এমন সন্তান যদি কেউ থাকেন, আপনার হাত আল্লাহর দরবারে কবুল হবে না। বাজান এই শিক্ষা, এই বিপদ থেকে বাঁচার পরামর্শ দিয়েছে ইসলাম। এখন এই ইসলামের লক্ষণ ভালো দেখা যায় যে এইভাবে যুব সমাজ মাহফিল কোরআন সুন্নাহর পক্ষে আসে, আয়োজন করে, বোঝা যায় বেশি দিন নয় বিশ্বের বুকে আবার ইসলাম শান্তির পতাকা উড়বে। লক্ষণে কয়, আজ থেকে 1 মাস আগে হবে ভারতের ঘটনা। যারা ফেসবুক চালান দেখছেন, বিজয় টিভির খবরে দেখাইছে একটা যুবক মানুষ, তার মা বাবা আছেন হিন্দু ভদ্রলোক, মা বাবা আছেন, বাবা বুড়া মানুষ, দাঁত পরে একবারে দাঁত পরে গাল ভাঙ্গা গর্ত হয়ে গেছে। ফ্রিজ থেকে খুইলা একটা মিষ্টি বাইর কইরা অর্ধেক নিজে অর্ধেক স্ত্রীরে খাওয়াইছে। 2 জনে মিলে মিষ্টি একটা খাইছে। ছেলের বউ আসার পরে ছেলেরে বিচার দিছে, তোমার মা বাবা ফ্রিজতে চুরি কইরা মিষ্টি খাই দিছে।
আচ্ছা আপনারা ফাইসালা করবেন, ছেলে যে বাবা সিরা লঙ্গি বিন্দা ছেলেদের মানুষ করছেন, যে মা এই রাত্রে বস্ত্রাব পায়খানা পরিষ্কার করে ছেলে মানুষ করছে, এই মা বাবা কি ছেলের রোজগারের একটা মিষ্টি খাওয়ার অধিকার আছে না? যারা এই মিষ্টির থেকে, এই খাবার থেকে মা বাবাকে বঞ্চিত করেছ, মনে রেখো তোমরা জান্নাত থেকে বঞ্চিত হবে। ছেলেটারে পরামর্শ দিছে বিবি, বউ বলো তোমার মা বাবা চুরি ফিরে মিষ্টি খাইলেছে। হ্যাঁ রাগ হয়ে আইছে, বাবা বুড়া রে, ফেসবুকে দেখলে চোখের পানি আসে, গাল ভেঙ্গে গর্ত ডাকতেছে, বাবা তুমি কি চুরি করে মিষ্টি খাইছো ফিরিস থেকে? চুরি করে খামো কি লিগে বাবা? মন চাইছে একটা মিষ্টি, আমি অর্ধেক তোমার মা অর্ধেক, দুইজনে বাইটটা খাইছি। কিনা খাইতে পারো না? বাবারে আমি কি বাজারে যাইতে পারি কিনা খামো? আমি তো বাজারে যাইতে পারি না, বুড়া মানুষ, একটা মিষ্টি দুইজনে খাইছি, তোমার মিষ্টি কি আমি বাবাই খাইতে পারি না? কয় না, কি লেগে না কুইয়া খাইলা। এভাবে কথা কাটাকাটি রাগারাগি করতে করতে অসহায় বুড়া বাবা গালে গোশত নাই, ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। একবার না কয়েকবার থাপ্পড়টা দিছে, ফেসবুকের মধ্যে দিছে। এই খবরে এলাকার মানুষ বাড়ি ঘেরাও করছে, থানার থেকে পুলিশ আইসা ছেলেকে ধরে নিয়ে গেছে, বিচার করবে, কঠিন বিচার। ইন্ডিয়ার ঘটনা বলছি, ভারতের ঘটনা। ভারতে মাহফিলে গেলে এমন আরেক ঘটনা, একটা ছেলে, একটা মা, দুইটা ছেলে, এক ছেলে সকালে মারে মারে, আরেক ছেলে বিকালে মারে। ভারতে বিচারের একটা কমিটি আছে, পঞ্চায়েত কমিটি কয়, পঞ্চায়েত কমিটি। এটা ত্রিপুরায় ঘটনাটা। পঞ্চায়েত কমিটির কাছে মা গিয়া বিচার দিছে, আপনাদের কাছে বিচার চায়, আমার দু ছেলে আমারে মারে। পঞ্চায়েত কমিটি বলছে বিচার হবে, দিন তারিখ দিল। সেদিন আমি ওখানে মাহফিলের মেহমান, বলছে হুজুর আজকে একটা বিচার হবে, খুব কড়া বিচার করি আমরা। পুলিশের চেয়ে কড়া বিচার করে পঞ্চায়েত কমিটি, পুলিশের চেয়েও পঞ্চায়েত কমিটির মূল্য সমাজে বেশি। কোন আসামি পঞ্চায়েত কমিটিরে না কইয়া পুলিশে আসামি নিতে পারে না, এত ক্ষমতা তাদের। বিচার বসছে, বিচার করবে। যেদিন বিচার বসবে সকালবেলা আবার এই মা পঞ্চায়েত কমিটির বিচারকদের বাড়ি বাড়ি ঘুরতেছে আর কাঁদতেছে আর কইতাছে, বাবা বিচার করেন, দুঃখ নাই, তবে আমি মা তো বিচারের উপস্থিত থাকবো, অনুরোধ করি বিচার করেন, কিন্তু আমার দুইটা ছেলের মাইরেন না। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও। বাবারা ভাইয়েরা বারবার বলছে, অনুরোধ করে যাই বাড়ি বাড়ি, আমি মায়ের সামনে বিচার কইরো, আমার ছেলে দুইটারে মাইরো না। ছেলেরে মারলে মা মা সইতে পারে না, অথচ এই মারে ভাত দেয় না, এমন মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? বিশ্বাস যদি না হয় রে বাবা, এটা গাজীপুর জেলা, গাজীপুরের জয়দেবপুরে যাইয়া দেখো, বৃদ্ধাশ্রমে কত মা কাঁদতেছে, কত বাবা কাঁদতেছে। এক বাবা বলছে, হুজুর আমার মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার বাতাটা পর্যন্ত ছেলের নামে দিয়ে দিলাম, এখন আমি প্রস্রাব পায়খানায় বিছনায় পড়ে থাকি, আমার সেই ছেলেও আমার খবর নেয় না, তারা এখন বাসা ভাড়া করে ঢাকা থাকে, আমার খবর নেয় না, অপারক হইয়া বৃদ্ধাশ্রমে এসেছি। একটা মা বলেন, ধনী ধনী মা ছিলেন, ধনী মা ছিলেন, 8 সন্তানের মা, কাছে গেলে ডাকে, হুজুর কানতে কানতে চোখের কোনারে গা হয়ে গেছে, 8টা সন্তান প্রসব করতে যাইয়া গো হুজুর কত কষ্ট, প্রসব ব্যথায় করেছি, এখন তো সিজারে বাচ্চা হয়,
আগেকার দিনে সিজারের প্রচলন ছিল না, 2 দিন 3 দিন প্রসব ব্যথা, কোন সময় মা জ্ঞান হারা হয়ে গেছে, কোন মা ব্যথায় আল্লাহ আল্লাহ কয়ে ডাক মারছে। আমার আল্লাহ বলেন প্রসব ব্যথায় কোন মা যদি আল্লাহ আল্লাহ কয়ে ডাক মারে, আমি আল্লাহর আরশ থরথর কইরা কাঁপে। আর আমার আল্লাহ ঘোষণা দেয় ফেরেশতারা রে, এই প্রসব ব্যথায় যে মা আল্লাহ কইয়া ডাক দিল, এক একটা ডাকে এক একটা কবুল হজের নেকি দান করে দিলা। 3 দিনের ব্যথা, সন্তান ভূমিষ্ঠ হলো, মার জ্ঞান ফিরে না, মার জ্ঞান ফিরে না, সন্তানরে গোসল করাইতেছে, মার মাথায় পানি দিতেছে, হঠাৎ করে চোখ খুলছে, আমি এখন কোথায় আছি, আমি বেঁচে আছি না মরে গেছি? মুরব্বী মহিলারা বলছে না না, তুমি মরো নাই, বেঁচে আছো। বাচ্চা কাঁদতেছে, আমার আল্লাহ কয় বাচ্চাটারে কান্দাও, পানিতে গোসল দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। মা বলছে কে কান্দে রে? একটা মহিলা বলছে তোমার ছেলে হয়েছে। কইরে আমার বাবা, রক্ত মাখা 2টা হাত বাড়াইছে মা, কই আমার বাবা? গোসল করাইতেছে, গোসল লাগবে না, আমার খুলে দে, রক্ত মাখা 2 গালে আমি মা চুমা দিব, 2টা চুমা দিতে পারলে আমি মায়ের সব ব্যথা দূর হইয়া যাইব। আমার আল্লাহ বলেন এরে সন্তানের মা, 2 গালে চুমা দিলে তোর সব ব্যথা দূর হয়ে যাবে। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম 3 দিনের ব্যথা সহ্য করার বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বাজার আজকে কেন আমরা অশান্তিতে আসছি? আমরা তো আল্লাহর বিধান মানতে রাজি না, আল্লাহর বিধান মানতে রাজি না। আজকে মা বাবারে কই রাখার কথা কই নিয়ে রাখছি বৃদ্ধাশ্রমে। 8 সন্তানের মা মহিলা, এই স্বাস্থ্যবান মহিলাটা কান্দে, হুজুর হুজুর আমার 8টা সন্তান, মেয়ে ছেলে মিলে 8 জন, 8টা সন্তান, প্রসবের ব্যথা যখন মনে হয় গো হুজুর, আর কলিজা মানে না। এত আদর করে সন্তান মানুষ করলাম, আজকে ছেলের বাবা নাই, আমি একা বাড়িতে, মেয়েও আমারে নিতে চায় না, ছেলেরাও আমারে নিতে চায় না, আমারে বাড়িতে রাখে। সবাই সেটেল, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম। হুজুর আমার খবর নেয় না, বাড়িতে আছি, বাড়িতে কে দেখবে? একটা গ্লাস পানি দেওয়ার মানুষ নাই রে বাবারা ভাইরা। নির্দেশ আসছে, আবার নবী বলছে তুমি নামাজে রওনা হয়েছো, না হয় তুমি নামাজে দাঁড়াইয়া গেছো, তোমার বৃদ্ধা মা তোমারে দেখে নাই তুমি নামাজে, ডাক মারছে আব্দুর রহমান রে আমার 1 গ্লাস পানি দাও। আমার নবী বলেছে নামাজ ছেড়ে দে, মারে পানি আগে দে। এই মারা যারা কষ্ট দিয়েছো, নামাজ পড়ো না, আর হজ মক্কা মদিনায় যাইও না। এই মাই তোমার হজ, বাবাই তোমার হজ, মাই তোমার নামাজ, বাবাই তোমার নামাজ। বাজানাসকে সমাজ ধ্বংসের পথে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে বাংলাদেশে। একটাই কারণ, মা বাবার খবর নেয় না। কত ছেলেরা মা বাবারে কথা ব্যথা দুঃখ কষ্ট দেয়। আমার মসজিদে কয়েক বছর আগের ঘটনা, একটা বৃদ্ধ একবারে গোজা হয়ে গেছে। জুমার দিন আমি মসজিদে জুমা পড়াই, আইসা ডাকতেছে তুফাজ্জল হুজুর। কে? বললাম আমি। হুজুর একটা দুঃখ বলবো। কি দুঃখ? হুজুর দোয়া কইরেন, আমার একটা ছেলে আজকে 20 বছর হইছে, ছেলেটারে বিয়া করাইছি, বিয়া করানোর পর থেকে একটা ছেলে আমার। হুজুর সকালের খাবার রাত্রে খাইছি, কোনদিন না খাইয়া টাকা জমাইছি, 2 তলা একটা বাড়ি বানাইছি, ছেলে আমার একটা, হ্যারেই তো দিয়া যাবো। হুজুর কি জানি হ্যার মনে ঢুকলো, আজকে 20 বছর হইছে আমারে একটা বার বাবা কইয়া ডাক দেয়। আপনাদের এই
গাজীপুরের কোন এক জায়গায় মাহফিল শেষে, জায়গাটার কথা খেয়াল নাই, অনেক জায়গা, গাজীপুরের ঘটনা, মিনিমাম 30,000 মানুষ হবে, লোকেরা বলছে 30,000 মানুষ হবে। মাহফিল শেষে একটা বৃদ্ধা মহিলা 1 লিটারের একটা বোতল নিয়ে ডাকছে, হুজুর কই একটু পরা পানি চাই। বুড়া মানুষ, বললাম মার বয়সের মহিলা, আসতে দেন, অনুমতি দিলাম। সামনে দাঁড়ায় কাঁদতেছে। মা কেন কান্দো? কান্দিরে বাবা, আমার একটা ছেলে, বিয়ে করাইছি, নাতি নাত করে হয়েছে, নাতিটারে পর্যন্ত আমার কাছে আসতে দেয় না। আমি কি মা হই অপরাধ করলো? হুজুর একটু পরা পানি দেন, আমি আপনার ক্যাসেট শুনেছি, মারজ করেন, চোখে পানি আসে গো হুজুর। আমার বিশ্বাস আপনি ফু দিয়া দিলে, এই পানিটা হেরে খাওয়াইলে হে আমারে মা কইয়া ডাক দিব। আর দুঃখ নাই, কবে জানি মরে যাই, মরার আগে যদি হের একটা মা ডাক শুনতে পারি, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, মনে রাখো তোমাদের মতো বান্দার ডাক আমার আল্লাহ শুনে না। যারা মারে মা ডাকো না, বাবারে বাবা ডাকো না, যাই না রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আমার নবী কত সুন্দর আদর্শ দিয়ে গেলেন। আমার নবী নূরানী রুহানি জগতের মধ্যে ছিলেন। আমার নবী নূরানী অবস্থায় ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে, ইসমাইল মক্কায় থাকেন, বিয়ে করেছেন। বাবা ইব্রাহিম মদিনায়, বাবা ইব্রাহিম সিরিয়ায় থাকে। চিঠি লিখেছে, বাবা তোমার ছেলে ইসমাইল বিয়ে করছে, বউ দেখা যাও। বাবা কষ্ট করে বহু দূর মরুভূমির রাস্তা আইছে, বড় আশা করে ছেলেটারে দেখবে, ছেলের বউ দেখবে। ডাক দিল ইসমাইল, ইসমাইল। বউ বলে, কে এত বড় দুঃসাহস, আমার স্বামীর নাম লইয়া ডাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার ছেলেরে আমি নাম লইয়া ডাহি, আমার বলে দুঃসাহস? এটা তো বড় আগুন দেখা যা। এই আগুন কিলাম অহনো আছে দেশ। মাগো, যে আগুন তুমি জ্বালাইছো, তোমার ঘর ওই আগুন পেলাম জ্বলবো, তোমার ঘর ওই আগুন জ্বলবো। চিন্তা করো না, অপেক্ষায় থাকো। মা তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কই? কইতেরি না, কোন সময় বোঝানি না। মা আমি বুড়া মানুষ, বহু দূর থেকে এসেছি, পিপাসিত, ক্লান্ত, দরজা খোলো, বসি। পুরুষ ঘরে নাই, দরজা খোলা যাবে না। ঠিক আছে মা, আমি চলে গেলাম। ইসমাইল আসলে বইলো, একটা বুড়া মানুষ আইসিন, কষ্ট হয়ে গেছে। আর একটা কথা কেউ, ঘরের চৌকাটটা বদলাইলে তো এটা ভালো না। কমনে তখন তো মোবাইল ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, একটু পরে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি, বিবি গো, বল আমার ঘরে গেটে কোনো মেহমান মুসাফির আসছিল কিনা। এবার ডাকতেছে, বিবি কেমনে জানো বাইরের থেকে ডাকতেছো? বিবি কেমনে জানি, কেন জানি আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবা ইব্রাহিমের গন্ধ নাকে লাগতেছে, আমার বাবার গন্ধ নাকে লাগতেছে রে বিবি। বাবার কণ্ঠে ইসমাইল ইসমাইল ডাক আমার কানে ঢুকতেছে রে বিবি। বল কোন মুসাফির আসছিল কিনা? বিবি বলেন, হ্যাঁ মুসাফির আসছিল। কত বড় দুঃসাহস তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। ইসমাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারছে, বিবি গো, যিনি আমার ইসমাইল বলে ডাকছে, এই মুসাফিরটা আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না। নাম লইয়া তুই কইরা ডাকার মতো বস্তু ব্যক্তি দুইজনই আছে, একজন মা আর একজন বাবা। আর এই ডাকের মধ্যে ছেলেদেরকে তুই তুক্কার করে মা বাবা যে ডাকে, বলুন এর মধ্যে শান্তি আছে কিনা? নবী রাসূল শিক্ষা দিয়ে গেছে। আচ্ছা কি কইছে? কইছে কিছু গেছে গা, হ কিছু কইছে, চৌকাট বলে বলা না, এটা বদলায় রাইতে কইছে, এটা বদলায় রেও। ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকে ইসমাইল, বিবি চৌকাটের কথা বলে নাই, আমার বাবার সাথে ব্যবহার খারাপ করছস,
বাবা বলছে তোর ব্যবহার ভালো না, তোরে বদলাইতে কইছে, যাও তোমাকে বের করে দিলাম। পরে আবার বিবাহ করে চিঠি লিখছে, বাবা এবারে চৌকাটটা দেখা যাও, সিরিয়ার থেকে রওনা হবে সাহারা। বড় শাশুড়ি নিষেধ করছে, স্বামী কই যাইবার? যে ছেলের বউ দরজা খোলে না এখানে যেতে দিব না। অনেক সময় বিবির কথাও মানতে হয়, বিবির কথাও মানতে হয়, যদি বিবির পরামর্শ ইসলামের বিধিবিধান মতে হয়। যেতে দিব না, ছেলের বউ দরজা খোলে না, দিব না যেতে। ইব্রাহিম চোখের পানি চাইরা দিছে, বিবি গো আমার ছেলেটারে তো দেখতে মন চাই। কত বাবা দেখছি বাস স্ট্যান্ডের ইমাম হইয়া রাত্র 12টায় বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে, চোখের পানি পড়তেছে। জিজ্ঞেস করছি হুজুর এত রাত্রে কাঁদতেছেন কেন? জবাব দেয়, বাবা আমার ছেলেটা ডাকাত থেকে ছুটি পাইছে, বাড়িতে আইব, যানজটের কারণে রাত 12টা বাইজা গেছে। আমার ছেলেটা রাস্তায় ভয় পায়, এই জন্য আমি বুড়া বাবা, ও বুড়া বাবা, কার জানিয়ে বাবা দুনিয়ায় নাই, আমি বুড়া বাবা সন্তানের আগায়া নেওয়ার জন্য আমি বাস স্ট্যান্ড আইসা দাঁড়াইয়া রয়েছি। যার বাবা নাই রে, এই বাস স্ট্যান্ড আর কেউ আসবে না। বিবি গো ছেলেটারে দেখতে মন চাই, যেতে পারো, গোড়ার থেকে মাটিতে পাও দিতে পারবো না, ঠিক আছে, বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে। যাইয়া ডাক দিছে, ইসমাইল বাড়িতে আছো? নতুন বউ জিগাই, কে তুমি? ইসমাইল। ইসমাইল ডাকলা, ডাকে তো কয় তুমি ইসমাইলের আপন কেহ হইবা, ডাকে কয় ইসমাইল। ইসমাইল ডাকো, ডাকে বোঝা যায় আপন কেহ হইবা। ডাকতেছে, তোমার পরিচয় কি? ইব্রাহিম বলেন, এই বউটার ব্যবহার ভালো দেখা যায়, মা তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? বাড়িতে নাই। কখন আসবে বলতে পারি না। বাবা আপনার পরিচয় কি? আমি ইব্রাহিমে খলিল, ইসমাইলের বাবা। দরজাটা খুলে দিছে, যাইয়া পায়ে সালাম করে পায়ে ধরে বসে আছে। বাবা নামো, গোড়ার থেকে নামো, নামো বাবা নামো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বৌমা আমি খুশি হলাম, গোড়ার থেকে নামতে পারবো না। ইসমাইল আসলে বইল, আমি এসে গেছি, আমি খুশি, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বউটা কাঁদতেছে, পায়ে ধরে, বাবা গো যাইও না, যেতে দিব না। প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল ঘুমের ঘরে বিছানায় বসে বসে বাবা বাবা কইয়া কান্দে গো। ইসমাইল কান্দে, আমি সহ্য করতে পারি না, একটা নজর বাবারে দেখার জন্য। ও বাবা যেতে দিব না, আপনি একটা দিন থাইকা যাবেন, ইসমাইলের সাথে দেখা করবেন। বলছে, মাগো আমি চলে যাব, লম্বা ঘটনা। ইসমাইল আসলে বইল, আমি আইসা গেছি, দোয়া করে গেছি। বাবা আপনার ছেলে ইসমাইল সকাল হইলে সিরিয়ার দিকে তাকাইয়া বাবা বাবা কইয়া কান্দে। এই সুসন্তান আজকের মাহফিলে বুঝি বসে আছে গো, মোনাজাতে বাবা বাবা কইয়া কাঁদবে। আর এই চোখের পানির বিনিময় মা বাবা যদি কবর থাকে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে কবরে মা বাবারে জান্নাতের শান্তি দান করে দিবে। মাগো মেয়ে লোকেরা, তোমরাও মা বাবার জন্য চোখের পানি দিও। তোমার মা থাকতে ঘরে পিঠা বানাইলে, তোমার শ্বশুর বাড়িতে পিঠা পাঠাইয়া দিছে। তোমার বাবা গাছের সিজনে সিজনে ফল লাডি বর করে করে তোমার বাড়িতে লইয়া গেছে গো মা। আজকে তোমার বাবা নাই, এই ফল ফলাদি তো তোমার বাড়ি যায় না। ওয়াজ হয়েছে বাবা, আজকে দোয়ার দরকার, আসুন আমরা দোয়ার প্রস্তুতি নেই। ইসমাইল আলাইহিস সালাম এবার বাড়িতে নাই, ইব্রাহিম দোয়া করে চলে গেলেন। ইসমাইল বাড়ির গেটে ডাকতেছে, বিবি বিবি বল কোনো মুসাফির মেহমান আসছিল কিনা? বিবি বলেন, কোনোদিন তো এই কথা বলো নাই, আজকে কেন বলছো? ঘরে আসো। না ঘরে আসবো না, আগে বলো কি হয়েছে ঘটনা, ফাইসালার পরে ঘরে আসবো। মুসাফির আসছিল কিনা? আসছিল কিনা? কেন ডাকতেছো? কি হয়েছে, কেমনে বুঝলা? ইসমাইল কান্দে, বিবি
কেন জানি আজকে বাড়ির গেটে আসার পর আমার বাবার চেহারা ভাইসা উঠছে গো, আমার বাবার গন্ধ নাকে লাগতেছে গো, আমার বাবার কণ্ঠে ইসমাইল ডাক কানে ঢুকতেছে। সত্য করে কোনো মুসাফির আসছিল কিনা? বিবি বলেন, স্বামী গো কাইন্দো না, আসছিল গো বাবা ইব্রাহিম। দরজাটা খুল, আমার বাবা কই? আমি বাবারে মনটা ভরে দেখি। আমার নবী বলেছে, উম্মতেরা যেখানে যাও, যেখান থেকে আসো, আগে মা কোথায় বাবা কোথায় খবর নাও, মা বাবার চেহারার দিকে তাকাও, মন ভরে মা বাবারে দেখো রে উম্মতেরা। আমি মদিনার নবী বলে গেলাম, যতবার মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকাবি, ততটা কবুল হজের নেকি তোর আমল নামাই পায়া যাইবি। এ বাবা যদি দুনিয়ায় থাকে খেদমত করবেন, আর যদি কবরও থাকে 8 দিন ব্যাপী মাহফিল সার্থক করবেন ওই দোয়া দিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা, মাহারা, বাবাহারা যারা আছেন, আপনারা সুসন্তান দোয়ায় শরীক হবেন। মা বাবা দুনিয়ায় থাকলে দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দেয়, হজের নেকি কামাই করবেন। মক্কা মদিনায় ঘুরাইলেন, টাকায় ভেজাল, ঘুরাইয়া হাজি নাম লেখছেন, কিন্তু আপনার হজ হয় নাই, হাজি হয়েছে। আসেন, আজকের 8 দিন ব্যাপী মাহফিল আল্লাহ তুমি কবুল করো। 8 দিন ব্যাপী মাহফিলের খাদেম, 8 দিন ব্যাপী মাহফিলের সেক্রেটারি আমার অতি মহব্বতী ভাই মঞ্জুর হোসেন দর্জি সাহেব কিছুদিন পর পর টেলিফোন করে, হুজুর আমার মাহফিল ঠিক আছেনি, মনে আসেনি। আমি বলছি যে এই 8 দিন ব্যাপী এই মাহফিলের কথা আমি বলতে পারি না, আমার মন বলে একদিন এই বক্তারপুরের মাহফিল পুরা গাজীপুরের মধ্যে একটা ঐতিহাসিক মাহফিলের রূপ নেবে। এই কোরআন সুন্নাহর এই মাহফিলটাই মানুষ আসবে, একটা মানুষ যদি কোরআন সুন্নাহর পক্ষে যায়, এই মাহফিলের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এবার 40তম মাহফিল। আজকের মাহফিলের দোয়াতেই টের পাবেন মাহফিল কবুল। আগামীতে 41 বছর আমরা বেঁচে থাকবো কি না থাকবো কোনো গ্যারান্টি নাই। সব জিনিসের গ্যারান্টি না হয় ওয়ারেন্টি, আমাদের গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই। কোরআন বলছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সেই ওয়ারেন্টি গ্যারান্টি সারা দুনিয়াতে কে কতদিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি বলে আমরা রে বড় আদর করে বানাইছো, আমরা রে বড় মায়া করে বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরায়া কবরে নিয়ে শোয়া দিতেছ। কবে জানি আমরার ডাক আসে রে আল্লাহ, সাদা কাফন পরে কবরে যাওয়ার জন্য। জীবনে কত মানুষ কত দেশে গেল, আবার ফিরে আইলো। কবর নামের দেশে যারা গেল, একটা বার তো আর ফিরে আইলো না রে আল্লাহ। কবে জানি আমাদেরকে কবরে যাওয়ার ডাক পাঠাইয়া দাও। ওই দিন আসার আগে আজকের এই বক্তারপুরের ঐতিহাসিক 8 দিন ব্যাপী সম্মিলনে 40তম মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি রে আল্লাহ, অনেকে চলে গেছে, উপস্থিত অনুপস্থিত সকলের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহ করেছি, আশা করে হাত বাড়াইছি, তুমি মাফ করে দিবা। আমরা ফিরাইয়া দিও না,
ঘুরাইয়া দিও না। আজকে যদি মাফ না করো, কালকা তো তোমার ওই মাফ করতে হবে রে আল্লাহ। কালকে তুমি মাফ করতে হবে, তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। মাবুদ, আমরা রে তুমি মাফ করবানি। তোমার কি মায়া লাগেনি? দুনিয়ায় অপরাধ করে সন্তান মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা করে দেয়। একটা মা বাবার চাইতে তোমার মায়া এত বেশি, এত দয়া মায়া তুমি কার লাইগা রাখছো গো আল্লাহ? মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না আজকের মোনাজাতে কার জানি মা নাই রে। মা, মাগো, এ সন্তান ফালাইয়া কই গেলা গো মা? মা, এই পুষ মাঘ মায়া শীতের মধ্যে গো মা, সন্তান কতবার প্রস্রাব করছে। তুমি মা শীতের মধ্যে কষ্ট করে ওইটা কতবার প্রস্রাবের খাতা বদলাইছো। খাতা নাই, নিজের আঁচলের কাপড় 4 পল্লা করে নিচে বিছাইয়া দিছো। এবার আর কাপড় নাই, তুমি মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া গো সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছো। এ মা হারা মার বাবি, আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, কার জানি বাবা নাই। ও বাবা, সকাল 8টার দোকান খুইলা বইছো, রাত্র 12টায় দোকান বন্ধ করছো রে বাবা। সারাদিন খায়া না খায়া সন্তানের মায়ায় কষ্ট করছো। কত বাবা শিরা লঙ্গি বইরা দিন কাটাইছে, কত বাবা সিরা পাঞ্জাবি গায়ে দিয়া ঈদ গায়ে গেছে। সন্তানের বাবা নতুন জামা পরাইয়া নিছে। এ মা, এ বাবার অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ রে আর দেরি করো না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা সন্তানের জন্য কত মায়া, কত দয়া রে। কত বাবা দেখছি সন্তানের মায়ায় রাত্র 2টায় রেল স্টেশন দাঁড়াইয়া রয়েছে। কত বাবা দেখছি রাত্র 12টায় সন্তানের মায়ায় বাস স্টেশন দাঁড়াইয়া রয়েছে। কত মা দেখছি রাত্র 2টায় দরজা খুইলা ঘরের কিনারে দাঁড়াইয়া রয়েছে। জিজ্ঞেস করলে, চাচি এত রাত্রে দাঁড়াইয়া রয়েছেন কেন? জবাব দিছে, বাবা আমার ছেলেটা বাড়িতে আসে, বাড়ির দিকে তাকাইয়া দেখো না যে মা বাবা রাত্র 2টায় দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো রে। হে দরজা গুলি কার জানি বন্ধ হইয়া গেছে। এ মারে বাবারে কেমনে বলবো রে আল্লাহ। মা বাবা কত মায়া সন্তানের জন্য। অনেক সময় সন্তানের ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। সন্তান মা বাবার বয়ে সারাদিন বাড়িতে আসলো না, নানার বাড়িতে কাটাইলো। পরের দিন ঘুম থেকে উঠে ভাবছে, নানার বাড়ির বাবা যদি আসে দেখতে পারলে মারবে। খালার বাড়ি চলে গেছে। ঘুম থেকে উঠে পরের দিন খালার বাড়িতে, সকালে ভাবছে বাবা যদি আসে দইরা নিয়ে মারবে। ফুফুর বাড়িতে চলে গেছে। সারাদিন ফুফুর বাড়িতে, রাত্রে ফুফুর বাড়িতে। রাত্র যখন 12টা বাজে গেছে, ভাতিজা কান্দে। ফুফু জিগাই, বাবা কান্দস কেন? ফুফু গো, মা বাবা ধমক দিছে, 3 দিন ধইরা বাড়ি যাই না।
কান্দি, আমার মা বাবা জানি কি করতেছে গো। ফুফু বলছে আয়, আমি এখন তোরে বাড়িতে দিয়াবো, এত রাত্রে যাইতাম না, সকালে যাবো। ফুফু বলছে না, আমি দেখতেছি আমার ভাই তোর মায়ায় কাঁদতেছে রে বাবা। ফুফু ভাতিজারে লইয়া রাত্র 12টায় রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা সন্তানের মায়ায় রাস্তায় দাঁড়াইয়া পাগলের মতো কাঁদতেছে, পাগলের মতো বাবা কাঁদতেছে। ফুফু জিজ্ঞেস করে, ভাই এত রাত্রে রাস্তায় কাঁদো কেন? বোন রে, তোর ভাতিজারে ধমক দিছিলাম, আজকে 3 দিন হলো কই যে গেছে খবর পাই না। আমি বাবা কলিজার আগুন নিভাইতে পারি না। ফুফু বলছে ভাই আর কাঁদতে হবে না, আমি তোমার ছেলে লই আইছি। সামনে হাজির করে দিলে বাবারটাই না বুকে জড়াইছে। 3 দিন হলো রে বাবা, আমি পাগল হইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি, তোর মায়ায় আমার বুকে আগুন জ্বলতেছে রে বাবা। আয় তোর মার কাছে যাই, দেখ তোর মার অবস্থা কি। ঘরের কাছাকাছি গেলে মা বিছনায় পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। মা ডাকতেছে, আজ পরুষিরা রে, আমার নাকের মধ্যে আমার সন্তানের গন্ধ আইতাছে। একটু পরে বাবা ছেলেটারে লইয়া ঘরের ভিতরে ঢুকছে। মাটাই না বুকে জড়াইয়া কান্দে। কইছিলি রে বাবা? ছেলে মায়ের গলায় ধরে কান্দে, মা কত জায়গায় গেলাম গো, তোমার মতো আপন আর কেহ নাই। মা গো, তোমার মতো দরদি আর কেহ বাবুতে মারে বাবারে কবরে শুয়াইয়া আজকের মোনাজাতে যারা কাঁদবে রে আল্লাহ, এই চোখের পানি তুমি কেমনে ভিড়াইয়া দিবা গো বাবু। মাগো, তোমার আদরের সন্তান বালাইয়া কই গেলা গো মা? তোমার সন্তানেরা কাঁদে গো। মা ডাকতেছে, বাবা 3 দিন হলো আমি মার চোখের পানি বন্ধ করতে পারি না। আজকে 3টা রাত 3টা দিন পার হয়ে যায়, আমি মা তোর মায়াই পানিটাও খাইছি না রে বাবা। বাবু, হে মহারাজারা কান্দে রে আল্লাহ, হে মহারাজারা কান্দে, আর কান্দায়ও না রে বাবু। তাদের জন্য আমরা সন্তানেরা তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, দেশ খেস বংশধর খানদানবাসী বক্তারপুরের জমিনের নিচে, আল্লাহ এই গাজীপুরের জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ইমান লইয়া যারা ঘুমাইয়া গেছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আজকে 8 দিন ব্যাপী সম্মিলন কমিটির বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকের প্রধান অতিথি এমপি মহোদয়কে নেক হায়াত বাড়াইয়া দাও। আজকের বিশেষ অতিথি সভাপতি, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ, খাস করে এই মাহফিলের মুনাজাতে যারা শরীক হয়েছে, যার মনে যে আশা, সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ, পরীক্ষা চলছে, আল্লাহ সকলের সন্তান বড় আদুরের সন্তান দেও। কারো সন্তানের মুখে ব্যথা দুঃখ কষ্ট দিও না। সকল সন্তানের হাসি মুখে বাড়িতে ফিরাইও রে আল্লাহ।
আল্লাহ আমার মাদ্রাসা সহ স্কুল মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের পরীক্ষার মধ্যে তোমার রহমত দান করে দাও, সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও, সবাইকে তুমি ভালো নাম্বারে পাস করার ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, যেই দেশে থাকে সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসায় শেফা করে দিও রে আল্লাহ। আল্লাহ খাস করে মুতালিব দর্জি সাহেবের ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল 16 বছর বয়স। আল্লাহ তাকে তুমি শহীদি মর্যাদায় কবুল করো রে আল্লাহ। আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে, কারো ছেলে মেয়েকে অ্যাক্সিডেন্টে মত দিও না। ছেলে মেয়ের এই ব্যথা দিয়া মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েকে আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট হইতে বাঁচাইয়া নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের ভুল দান করে দাও। আল্লাহ বক্তারপুরের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাইখা দাও। আল্লাহ 40তম মাহফিল বিদায় হয়ে যায়, এই মাহফিলে যারা আসছে সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি 40 বৎসরের মাহফিলের বরকত নসিব করে দাও। এ উসিলায় একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ এই মাহফিলের খাদেম খেদমত যারা, কমিটির সদস্য যারা, সকলকে তুমি মক্কা মদিনার মেহমান বানায়া দিও রে আল্লাহ। এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী খায়ের ও বরকত দান করে দাও রে আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও রে আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।